হিমালয় লবণ বা হিমালয়ান লবণ বা গোলাপি লবণ হলো শিলা লবণ যা পাকিস্তানের পাঞ্জাব অঞ্চল থেকে খনন করা হয়। এই লবণে প্রায়শই খনিজ পদার্থের কারণে গোলাপি আভা থাকে। এটি প্রাথমিকভাবে বিশুদ্ধ খাবার লবণ হিসেবে ব্যবহার হয়ে থাকে। এছাড়াও রান্না, খাবার তৈরি, লবণবাতি এবং লবণ পানি দিয়ে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। হিমালয় লবণকে প্রায় দাবি করা হয় এটি স্বাস্থ্যের উপকারিতা রয়েছে। হিমালয় লবণ সল্ট রেঞ্জ পর্বতমালা থেকে খনন করা হয়, একটি ভাঁজ অ্যান্ড থ্রাস্ট বেল্টের দক্ষিণ প্রান্ত যা পাকিস্তানের হিমালয়ের দক্ষিণে পোতোহার মালভূমির নিচে অবস্থিত। হিমালয় লবণ এডিকারিয়ানের একটা পূর্ব স্তর থেকে সল্ট রেঞ্জে গঠনের প্রাথমিক ক্যাম্ব্রিয়ান বাষ্পীভবনে আসে। এই ভূতাত্ত্বিক গঠনটি পটাশ লবণের সাথে অন্তঃপ্রাণিত জিপসিফেরাস মার্ট দ্বারা আচ্ছাদিত জিপসাম এবং ডলোমাইটের সাথে আন্তঃস্তরিক 600 থেকে 540 মিলিয়ন বছর আগে জমে থাকা তেলের বিরল একটি অংশ। স্থানীয় কিংবদন্তি আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাবাহিনী হিমালয়ের লবণের মজুদ আবিষ্কারের সন্ধান করে। খনিতে প্রথম রেকর্ড 1200 শতকের দশকে জানজুয়াদের কাছ থেকে লবণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। লবণ বেশিরভাগ খেওরা ভিলাম জেলা, পাঞ্জাব, পাকিস্তানের খেওরা লবণ খনিতে বার করা হয় যা সিন্ধু নদী এবং পাঞ্জাব সমভূমির মধ্যবর্তী সল্ট রেঞ্জ পার্বত্য প্রণালীর পাদদেশে অবস্থিত। এটি প্রাথমিকভাবে প্রচুর পরিমাণে রপ্তানি করা হয় এবং ভোক্তা বাজারের জন্য অন্যান্য দেশে প্রক্রিয়াজাতকরণ করা হয়। হিমালয় লবণের একটি লবণ চামচ লবণের নমুনায় একটি পরীক্ষায় বিশ্লেষণে দেখা গেছে যে এর মধ্যে 96% থেকে 99% সোডিয়াম ক্লোরাইড রয়েছে, যেখানে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফেটের মতন বিভিন্ন পরিমাণে খনিজ রয়েছে। পাকিস্তানে খনন করা কিছু লবণের গুণগত মান খারাপ হওয়ার কারণে পরিশোধন ছাড়া খাদ্য বা শিল্প ব্যবহারের জন্য উপযুক্ত নয়। এই অঞ্চলের কিছু লবণ স্ফটিকগুলোর একটি সাদা থেকে স্বচ্ছ রং রয়েছে। লবণের কিছু শিরার থাকা খনিজগুলো এটিকে গোলাপি, লালচে বা বিট লাল রং দেয়। পুষ্টির দিক থেকে হিমালয় লবণ সাধারণ টেবিল লবণের মতোই অপরিহার্য খনিজ আয়োডিন ছাড়া। অনেক দেশে বাণিজ্যিক টেবিল লবণ আয়োডিনের সাথে সম্পূরক হয় এবং এটি আয়োডিনের অভাবজনিত ব্যাধিগুলোকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। হিমালয় লবণ আয়োডিন পরিপূরকের এই উপকারিতার প্রভাবকে অভাব রয়েছে। হিমালয়ান পিঙ্ক সল্ট সাধারণত টেবিল লবণের তুলনায় অনেক বেশি সুষম এবং স্বাস্থ্যকর পছন্দ। এটি এমনকি সাধারণ হাত দ্বারা খনন করা হয়। এক টেবিল লবণ থেকে খুব আলাদা, যেটিতে প্রচুর অপ্রাকৃতিক হস্তক্ষেপ জড়িত, তাই এটি ন্যাচারাল এবং এটি প্রসেসিং করা হয় না, তাই অর্গানিকভাবে এটি পাওয়া যায়। টেবিল লবণ খুব ভারীভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয়। এর খনিজগুলোকে নির্মূল করা হয় শুধুমাত্র আয়োডিন উৎসের তালিকা তৈরি করা এবং আয়োডিনে যুক্ত রয়েছে। বাণিজ্যিক টেবিল লবণ সাধারণত 97.5% থেকে 99.9% সোডিয়াম ক্লোরাইড। এদিকে হিমালয় সামুদ্রিক লবণের একটি উচ্চমানের পরিশোধিত লবণ থেকে 87% সোডিয়াম ক্লোরাইড হতে পারে। বেশিরভাগ টেবিল সল্টের সাথে আপনার কাছে একটি মাত্র খনিজ, যেটাকে সোডিয়াম হিসেবে আলোচনা করা হয়, কিছু আয়োডিন যোগ করা প্রায়শই কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক অ্যান্টি ক্যাম্পিং এজেন্ট যেমন সোডার হলুদ প্রসোসিয়েট থাকে। হিমালয়ান লবণ খনিজগুলো সাধারণত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, তামা এবং আয়রনের ব্যবহার অন্তর্ভুক্ত থাকে। হিমালয়ান লবণ খাবারের স্বাদ দিতে ব্যবহৃত হয়, মূলত বিপণনের খরচের কারণে গোলাপি হিমালয় লবণ সামুদ্রিক লবণের চেয়ে 20 গুণ বেশি ব্যয়বহুল। এটিকে একটি স্বতন্ত্র গোলাপি আভা দেয় এবং সেই সাথে এটির প্রক্রিয়াজাতকরণের অবস্থা এবং অ্যান্টি ক্যাকিং এজেন্টের অভাব অসম্পর্কিত বিশ্বাসের জন্ম দিয়েছে, যা সাধারণ টেবিল লবণের চেয়ে স্বাস্থ্যকর। এই ধরনের দাবি করা স্বাস্থ্য সুবিধার জন্য বৈজ্ঞানিক ভিত্তি নেই।